আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে তাকবীর শপের একটা দারুণ পাগড়ি। আমি পাগড়ি নিয়ে একটু কিছু কথা বলি। আমাদের আমাদের মুসলিমদের জন্য যেসব বিষয়গুলোকে আমরা ইসলামের শাআইর হিসাবে গণ্য করি, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে পাগড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি পরিধান করতেন এবং পাগড়িকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। বিশেষত শামাইলে তিরমিজির মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে, বুখারীর মধ্যে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে পাগড়ি সংক্রান্ত যত হাদিস রয়েছে এবং একাধিক কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি পরিধান নিয়ে বিশেষ আপনার প্রত্যেক কিতাবের মধ্যে বিশেষ রয়েছে। তো প্রত্যেক পরিচ্ছেদের মধ্যে এই বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সমস্ত হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি কালো পাগড়ি সবচেয়ে বেশি পরতেন। এবং এর পরবর্তী সময় নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন প্রত্যেকের ইতিহাসের মধ্যে পাওয়া যায় তারা সবাই পাগড়িকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আমাদের সমাজে আমরা অনেকে খালি মাথায় ঘুরতে পছন্দ করি। এটা আসলে শরীয়তের দিক থেকে তেমন কোনো হারাম কাজ না বা নিষিদ্ধ না, কিন্তু এই যে বললাম শুরুতে যে ইসলামের একটা বিষয় থেকে শায়ের, যে পাগড়ি, একজন মুসলিম যুবকের মাথায় বাবরি থাকবে, তার মাথায় পাগড়ি থাকবে, তাকে দেখতেই একজন সাহসী পুরুষের মতো লাগবে। এজন্য পাগড়িকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এবং পাগড়ি পরার অনেক বিশেষ উপকারও রয়েছে। পাগড়িটা তাকে অনেক গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। এজন্য আমাদের যুবকদের বিশেষ করে উচিত তারা মাথায় বাবরি চুল, পাগড়ি পরাটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিবে। এটা একজন মুসলিমের আলামত যে সে পাগড়ি পরবে, সে মাথায় বাবরি রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাগড়ি পরার তৌফিক দান করুন। আপনারা সবাই তাকবীর শপ থেকে দারুণ দারুণ পাগড়ি ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।